নূহ আলাইহিস সালাম তার কওমের মানুষের কাছে যেয়ে বলেন, ও আমার কওমের মানুষেরা, গোলামি করো আল্লাহ, আল্লাহ ছাড়া ইলাহ নাই। এরপরে সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির কাছে চলে গেলেন। ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সালেহ আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে বলেন, ও আমার কওমের মানুষেরা, গোলামি করো আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে আদ জাতির কাছে পাঠালেন হুদ আলাইহিস সালামকে। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার কওমের মানুষেরা, আমার ভাইরা, গোলামি করো আল্লাহর, আল্লাহ ছাড়া ইলাহ নাই। এরপরে মাদায়েনবাসীর কাছে পাঠালেন শুআয়ব আলাইহিস সালামকে। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। শুআয়ব আলাইহিস সালাম তার কওমের মানুষের কাছে যেই বলে, ও আমার কওমের মানুষেরা, গোলামি করো আল্লাহর, আল্লাহ ছাড়া ইলাহ নাই। এরপরে আমার আপনার নবী আসলেন। কুলিয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আমার আপনার নবী এসে বললেন, আহলে কিতাব, এমন একটি কালিমার দিকে এসো যেই কালিমাটা আমার আর তোমাদের জন্য এক, আর সেটা হলো আল্লাহ ছাড়া কারোর গোলামি করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউরে অংশীদার বানানো যাবে। ঈসা আলাইহিস সালাম বললেন, ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু হাযা সিরাতুম মুস্তাকিম। ইয়াকুব আলাইহিস সালাম যখন মৃত্যুর শয্যায় পড়ে আছেন, মৃত্যুবরণ করবেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে ইয়াকুব আলাইহিস সালাম তার সমস্ত সন্তানদেরকে ডেকে চতুর্দিকে বসালেন। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে প্রশ্ন করলেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডেকে বললেন, ও আমার সন্তানেরা, আমার ইন্তেকালের পরে কোন জিনিসের ইবাদত তোমরা করবে? সেদিন সমস্ত সন্তান বলেছিল, বাবা, আপনার মালিক, আপনার পিতৃপুরুষের মালিক ওই ইব্রাহিম, ইসহাক, ইসমাইলের মালিক, ওই একই মালিকের গোলামি আমরাও করব। তাইলে যত নবী আসছে সব নবী এই একটাই দাওয়াত দিচ্ছে, ওমা আরসালনা মির রাসূলিন ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ বলছেন, নবীর পূর্বে এমন কোন নবী আল্লাহ পাঠায়নি যারাই ইবাদতের দাওয়াত দেয়। বাস, চাইলে আমরা এটা দলিল পেয়ে গেলাম। এবার আসেন, ইবাদতটা কি? সব নবীরাই যে দুই ইবাদতের দাওয়াত দিছে, এই ইবাদতের ব্যাখ্যা একটু শোনার দরকার আছে না ভাই? আসেন, ইবাদতটা কি? আমাদের দেশের সাধারণ মানুষের ধারণা 5 ওয়াক্ত নামাজ পড়াটাই ইবাদত। আমাদের দেশের মানুষের ধারণা রমজান মাসে রোজা করাটাই ইবাদত। আমাদের দেশের মানুষের ধারণা হজের সময় হজ, রোজার সময় রোজা, 5 ওয়াক্ত নামাজের সময় নামাজ, এটাই হচ্ছে ইবাদত। এটাই আমাদের সাধারণ মানুষের ভিতরে একটা ধারণা আর কি। যাই হোক, এখন আসলে ইবাদতটা কি? আর এই মানুষের যে ধারণা নামাজটা ইবাদত, রোজাটা ইবাদত, হজটা ইবাদত, জিকিরটা ইবাদত, এই ধারণা করাটা অস্বাভাবিক কিছু না। এই ধারণা করার অন্যতম কারণ আমাদের মতো কিছু হুজুর, আমাদের মতো কিছু বক্তা, আমাদের মতো কিছু ইমাম, আমাদের মতো কিছু খতিব, আমাদের মতো কিছু দাঈ ইলাল্লাহ, এরাই মানুষকে যেমনে বুঝাইছে তারা তেমনে বুঝেছে। কথা কন না কেন? এবার বলেন, হুজুর বুঝান। এবার আমি একটু বুঝাই। মনে করেন বাংলাদেশে 4 লক্ষ মসজিদ আছে। কয় লক্ষ? সবাই বলেন। বাংলাদেশে মসজিদ আছে কয় লক্ষ? 4 লক্ষ মসজিদ আছে বাংলাদেশে। তাইলে ইমাম কয়জন? 4 লক্ষ। কিন্তু সব জায়গায় আবার শুধু ইমাম নামাজ পড়ায় না, কিছু কিছু মসজিদে আলাদা খতিবও থাকে। কিছু কিছু মসজিদে, চাইলে আমি ধরলাম 4 লক্ষ মসজিদ,
ইমাম আর খতিব মিলে 6 লাখ, কথা কেনা আমি ধরলাম একটু বাড়তি আছে, ডবল আছে অনেক জায়গায়। তাহলে এই 6 লক্ষ ইমাম আর খতিব, লক্ষ লক্ষ মাদ্রাসার প্রিন্সিপাল, সুপার, মহতামিম, শিক্ষক মণ্ডলী, আর আমাদের মতো বক্তা আছে দেশে প্রায় নবীন প্রবীণ দিয়ে 50,000। এই 50,000 বক্তা, 4 লক্ষ মসজিদের ইমাম খতিব, আর এই মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, কেউ আছে তাবলিগ, কেউ আছে ফুরফুরা, কেউ আটরশি, কেউ মাঝভান্ডারি, কেউ জামাত ইসলাম, কেউ সরমনায়, কেউ দেওয়ানবাগ, কেউ আরামবাগ, কেউ গোলাপবাগ, কেউ নলতা, কেউ গুনাগরকাঠি, এক একজন এক এক তরিকার, কথা কেনা আছে না নাই? ওই মসজিদে কি সরমনার ইমাম, ওই মসজিদে কি ফুরফুরার ইমাম, ওই মসজিদে কি তাবলিগের ইমাম, ওই মসজিদে কি গুনাগরকাঠির ইমাম, ওই মসজিদে কি, আচ্ছা এক এক হুজুর এক এক তরিকার। আচ্ছা কোরআনটা কোন তরিকার? হ্যাঁ, চাইলে কি বলবেন ওরা আল্লাহ তরিকা না? হ্যাঁ, আমি যে এতগুলো তরিকার নাম বললাম, এরা আল্লাহ তরিকা না? হ্যাঁ, জ্ঞানজাম কিন্তু এই জায়গাটায় লাগছে, ভালো করে বুঝবেন। ও তাবলিগ, ও চরমনায়, ও দেওয়ানবাগ, ও আরামবাগ, ও গোলামবাগ, ও হচ্ছে আটরশি, ও ফুরফুরা, ও তাবলিগ, ও চরমনায়, এক একজন এক এক তরিকার। কিন্তু কোরআন নির্দিষ্ট এক আল্লাহর। চাইলে এক একজন এক এক তরিকার, চাইলে ওরা কি আল্লাহর না? চাইলে ওরাও আল্লাহর দিকে ডাকে, কোরআনও আল্লাহর দিকে ডাকে, নবীও আল্লাহর দিকে ডেকেছে। কিন্তু যে হুজুর যেই তরিকার, কোরআনটাকে ব্যাখ্যা করে সেই তরিকার, কথা কানা। একটা হুজুর এসে ওয়াজ করলো 2 ঘন্টা এমন ব্যাখ্যা করলো, পাবলিক মনে করে গোটা কোরআনটাই মনে হয় সরমনায়। আর এক তরিকার হুজুর আসলো, এমন কায়দায় মনে তুলি দিয়ে দলীয় সিলসিলা মতাদর্শকে ব্যাখ্যা করে তার নিজের দিকে টেনে লম্বা করলো, পাবলিক মনে করে গোটা কোরআনটাই মনে হয় দেওয়ানবাগের, কথা কানা। তার মানে যে যেই তরিকার হুজুর, সেই দলীয় মতাদর্শ, তরিকার সেই মতাদর্শ, তার পীরের মতাদর্শ হাইলাইটস করে, কথা কানা। মাঝখানে পাবলিক পড়ে বিভ্রান্তি যে আসলে ইসলাম কত প্রকার, কথা কান্নাবাজি। পাবলিক মাঝখানে জগা খিচুড়ির মধ্যে পড়ে যায়, আসলে আরা যাইতাম কই। এখন আসেন তো, আপনাদের সলিউশন দেব যে আসলে কোন দিকে যাবেন। প্রত্যেকটা প্রশ্ন এবং জবাব উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিব, যদি আমার সঙ্গে শেষ অবধি আপনারা থাকেন। ভাই আমার সঙ্গে জবাব দেন তো, যে তরিকার হোক না কেন। ভাই আপনাদের শরীফুল ভাই বিয়ে করছেন কোন জায়গায়? পায়রাডাঙ্গা। শালা কয়টা আপনার? একটাই শালা, কথার কথা আমি এরকমই চাচ্ছিলাম আর কি। একটাই শালা, কথার কথা। উনি সিঙ্গাপুর থাকে, বিদেশ থাকে না। আচ্ছা, একটাই শালা সিঙ্গাপুর থেকে এসেছে 10 বছর পরে। শুনছে বোনের বিয়ে হয়েছে শরীফুল ভাইয়ের সাথে, আসছে নগরঘাটা গাবতলায় মাহফিলে বেড়াইতে। এখন শরীফুল ভাইয়ের হোম মিনিস্টার বলতেছে, যাও আমার ভাইটা 10 বছর পর সিঙ্গাপুর থেকে আসছে, বাজারে সবচাইতে বড় ইলিশ মাছটা বাড়ি আনো। কার অর্ডার? হোম মিনিস্টারের অর্ডার। এখন আমার ভাই গেছে বাজারে, বড় বাজারে, যে দেখে মাছের দোকান অনেক, কিন্তু এক দোকানেই খালি ইলিশ। কথা বুঝেন না? ইলিশ কয় দোকানে? এক দোকান ছাড়া কোনো দোকানে ইলিশ নাই। সব দোকানে মাছ আছে, কিন্তু ইলিশ এক দোকানে। হোম মিনিস্টারের অর্ডার কি? ইলিশ। এখন এক দোকানে যেহেতু মাছ, পচা হোক, বাসি হোক, ছোট হোক, খাটো হোক, বড় হোক, যাচাই করার সুযোগ নেই, কারণ এক দোকান ছাড়া মাছ। ভাই বাধ্য হয়ে ওই এক দোকানতে যাই হোক ওটাই নেওয়া লাগছে। কিন্তু আমার শরীফুল ভাই যদি বাজারে যেয়ে দেখতো অন্তত মিনিমাম 20 দোকানে মাছ আছে, তাহলে শরীফুল ভাইয়ের জন্য প্লাস পয়েন্ট। কোনটা ছোট, কোনটা বড়, কোনটা তাজা, কোনটা লম্বা, কোনটা বড়, কোনটা ডিমওয়ালা, কোনটা তেলওয়ালা, দেখে 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 বেছে বেছে দেখে দেখে বেছে 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 টিপে টিপে সবচাইতে ভালো মাছটাই বাড়ি আনতে পারতো। কিন্তু যেহেতু এক দোকানে যাচাই করার সুযোগ নাই, কথা বুঝে নিয়েন ও মুসলমানেরা।
আজকে যে ইসলামের নামে এতগুলো দল, এই সিলসিলা, ওই তরিকা, ওই মতাদর্শ, এ বলে ওর আকীদা ঠিক নেই, ও কাফের, ও ফাসিক, এতগুলো দল আমাদের দেশে, বিশ্বাস করেন এটা আমার আপনার জন্য প্লাস পয়েন্ট। আপনাদের বিবেক আছে, মনুষ্যত্ব আছে, টিপে টিপে বেছে বেছে বিবেক দিয়ে মনুষ্যত্ব দিয়ে যাচাই করেন কাদের দোকানে কোরআন আছে। কোরআন দিয়ে ডাকে কারা? কোরআনী সমাজ চাই কারা? কোরআনের আইন চাই কারা? কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করে কারা? আপনি দেখে দেখে বেছে বেছে কোরআনের দলটাই গ্রহণ করে নেন। যদি এক দোকানে ইসলাম থাকতো, যাচাই করার সুযোগ থাকতো না। 80 গুন্ডা ইসলামী দল হওয়ার কারণে, 80 গুন্ডা তরিকা মতাদর্শ হওয়ার কারণে আমার আপনার বিবেক আছে, মনুষ্যত্ব আছে। আল্লাহ বলেছে জান্নাতের রাস্তা কোরআনের রাস্তা, হুদাল্লিন নাস হাদা বায়ানুল লিন্নাস। কোরআনটাই সমস্ত মানুষের জন্য হেদায়েত, কোরআনটাই মানুষের জন্য উপদেশ, কোরআনটাই জান্নাতে যাওয়ার গাইডলাইন। তাই যদি হয় আপনি বেছে বেছে দেখে দেখে কোরআনটাই গ্রহণ করেন। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। কথা ক্লিয়ার? তুই যে তরিকার হোক সেটা তোর ব্যাপার, কিন্তু সব দোকানের মাছ আমি কিনবো না। এই দোকানে কি আছে? সব দোকানে কিন্তু কোরআন নেই। দেখবেন মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু মাগার কি নাই? কথা কানা ভুল বুঝছেন না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আমি যে কিতাবটি নাজিল করেছি এই কিতাবের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষকে রবের দিয়ে ডাকো। বাল্লাগা ইউবাল্লিগু মানে কি? পৌঁছে দেওয়া, পৌঁছানো। এখানে যারা আছেন শোনেন, আল্লাহ বলছেন আমি যে কিতাবটা নাজিল করেছি এই কিতাবের দাওয়াত পৌঁছে দাও, মানুষকে রবের দিকে ডাকো। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। যদি কোরআন দিয়ে না ডাকো তোমার রিসালাতের দায়িত্ব পালন হবে না, তোমাকে যেই উদ্দেশ্যে নবুয়তি দিয়েছি হক আদায় হবে না। ও মুসলমান, চাইলে কোরআন দিয়ে দাওয়াত না দিলে, না ডাকলে সেটা যদি নবীওয়ালা দাওয়াত না হয়, আজকে যে যে তরিকার হোক না কেন সবাই কয় নবীওয়ালা দাওয়াত, কিন্তু নবীওয়ালা দাওয়াত হলো একমাত্র কেবলমাত্র কোরআনের দাওয়াত। আরো জোরে কথা ক্লিয়ার? ব্যাস। ও দুনিয়ার মানুষ, বোঝানোর জন্য বলছি, যে যেই তরিকার হুজুর সে সেই রকম ব্যাখ্যা করে। তার বাস্তব একটা উদাহরণ, এক তরিকার হুজুর মঞ্চে চলে আসলো, মঞ্চে এসে কানে হাত দিয়ে আয়াত তেলাওয়াত করলো, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি তার ইবাদতের জন্য। আসো নামাজ পড়ো, আসো নামাজ পড়ো। আয়াত পড়ছে ইবাদতের, আয়াত পড়ছে ইয়াবুদুন, অথচ 2 ঘন্টা ওয়াজ করে নামাজ 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 নামাজ। নামাজ ব্যতীত উপায় নাই, নামাজ ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না। আয়াত পড়ছে ইয়াবুদুন, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র নামাজের ওয়াজ 2 ঘন্টা করলো। আর হুজুর এ কথাও বললো, যা করো 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 করো, অন্তত নামাজটা পড়ো। কি করো? যা করো 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 অন্তত। এই জন্য এদেশের মানুষ নামাজও পড়ে, সুদ খায়, নামাজও পড়ে, ঘুষ খায়, নামাজ পড়ে, দুর্নীতি করে, নামাজ পড়ে, মার্ডার করে, নামাজ পড়ে, দেশের টাকা বেগম পাড়ায়। কথা কন, শামীম ওসমান কি নামাজি না বেনামাজি? আসতে কন কি? শুধু নামাজি না, ওই রকম বুজুর্গ নগরঘাটায় একটাও নেই। দৈনন্দিন 72 রাকাত তাহাজ্জুদ পড়তো। কয় রাকাত আপনারা শুনেননি? শামীম ওসমান দৈনন্দিন 72 রাকাত তাহাজ্জুদ পড়তো। চাইলে এত তাহাজ্জুদ পড়লো, এই লোকটা দেশের টাকা বাইরে পাচার করলো, কারণ ওই যে হুজুর কইছে যা করো 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 করো। এই জন্য হারাম খাইছে, নামাজও পড়ছে। ওই যে হুজুর কইছে যা করো করো। কথা বুঝুন না আমার কথা? বোঝা যায়, বোঝা যায়। হ্যাঁ, এইবার আসেন।
ম্যাডাম যিনি পালায় গেছে উনি কি নামাজি না বেনামাজি? উনি নামাজ পড়তো, কোরআন দিয়ে দিন শুরু করতো, তাহাজ্জুদ পড়তো। উনি 17 বছরে কতগুলো মানুষ মারছে? মানুষ মারা কি হালাল না হারাম? আরো জোরে, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে মানুষ হত্যা করা হারাম। আর এক জায়গায় আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। আল্লাহ বলছেন যে একজন মুমিনকে হত্যা করলো, সে যেন গোটা দুনিয়ার মানুষকে হত্যা করলো, সে চিরকাল জাহান্নামে থাকবে। শুনে নেন নগরঘাটার মানুষ, উনি তাহাজ্জুদ পড়ছে, কোরআন দিয়ে দিন শুরু করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ 17 বছরে হাজার হাজার মার্ডার করছে। 57 জন সেনা কর্মকর্তা খুন, শাপলা চত্বরে খুন, জুলাই গণ অভ্যুত্থানে 1.5 থেকে 2,000 খুন, 17 বৎসরে দল বিরোধী দলের অসংখ্য মানুষকে খুন এবং গুম। শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে মতিউর রহমান নিজামী, এরপরে সালাউদ্দিন কাদের চৌধুরী, ইলিয়াস সাহেব সহ এদেশের অসংখ্য মানুষকে খুন গুম করেছে, আবার নামাজও পড়ছে। কথা কথা, ওই যে হুজুর কইছে যা করো করো করো, এতগুলো মানুষ খুন করলো, এরপরেও আমাদের দেশের কিছু কপাল পোড়া হুজুর আছে, চাটুকারী দালাল, এরা বলে ম্যাডাম আপনি তো জান্নাতি। কি কয়? ম্যাডাম আপনি জান্নাতি। আমার বুঝে আসে না কতগুলো খুন করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। কথা খারাপ লাগছে আপনাদের? কষ্ট পাচ্ছেন আপনারা? আমার কথা কষ্ট নিয়েন না বাপ। কে কোন দল করেন জানি না, তবে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। একটা দলের সবাই খারাপ হয়, খারাপ হয়, বুঝার চেষ্টা করেন কথাগুলো, প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে খেয়াল করেন। চাইলে মনে রাখবেন, ও মুসলমান, হুজুর ওয়াজ করলো নামাজের, যা করো করো নামাজ পড়ো। এই জন্য পাবলিক মনে করে যাই করি, সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, যেই টাকায় পাচার করি, নামাজ তো পড়ি। কথা কানা, নামাজ পড়ি না? নামাজ পড়ি। আহা, চাইলে এক হুজুরের ওয়াজ, 2 আর এক তরিকার আর এক সিলসিলার বক্তা আসলেন, তিনি মঞ্চে দাঁড়িয়ে বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আসো আমরা জিকির করি। সকালে জিকির, সন্ধ্যায় জিকির, সপ্তাহে সপ্তাহে জিকির, ওরস শরীফে জিকির। জিকির করে মসজিদের দেওয়াল কাঁপায়। কে কোন তরিকার সিলসিলা আমি জানি না, কেউ আমার কথায় কষ্ট নিবেন না। হুজুর আয়াত পড়ছে ইয়াবুদুন, আয়াত পড়ছে ইবাদতের। 2 ঘন্টা ওয়াজ করলো কি জিকিরের, জিকিরের উপরে বয়ান করে চলে গেল, কিন্তু আয়াত পড়ছে কিসের? ইবাদতের। কথা কানাবাজি। আয়াত পড়ছে ইবাদতের, 2 ঘন্টা ওয়াজ করলো জিকিরে। আবার আমাদের দেশের কপাল পোড়া কিছু মাজার আছে, এই মাজারগুলোতে দেখবেন গাঁজা খায়, জিকির করে, এটাও নাকি ইবাদত। কথা কানা, গাঁজা খায় জিকির করে, এটা ইবাদত। নারী পুরুষ একসাথে জিকির করে, এটাও কথা কানা। আছে না নাই? দেখবেন চাচা, ও চাচা, ও চাচা, মুরব্বী, হ্যাঁ, আমার কথা কি আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আমি আবারও বলছি, আমি কোনো কেচ্ছা কাহিনীর পাগল না। হাসায় পাদায় কাদায় চলে যাব, মানুষ কোনো মেসেজ নিতে পারবে না, তা হবে না। মানুষ কোনো শিক্ষা নিতে পারবে না, তা হবে না। আমি গাল গল্প বলা বক্তা না, যেটা বলি ধারাবাহিক বুঝাই। আমি আপনাদেরকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের তাফসীর করছি যে ইবাদত কাকে বলে, নবীদেরকে যুগে যুগে প্রত্যেকটা উম্মতের ভেতরে কেন পাঠাইছে, তাদের দায়িত্ব কি ছিল, আর ইবাদতটা কি, ইবাদতটা আপনাদেরকে বুঝাচ্ছি। যদি কেউ উঠে যান, আপনার কপাল খারাপ। আমার কোরআনের এই তাফসীরটা আপনি নিতে পারছেন না, এটা আপনার দুর্বলতা, কারণ নেওয়ার মতো আপনার সেই পাত্র নাই বলে আপনি চলে যাচ্ছেন। কথা কেন কেন? নেওয়ার মতো পাত্র আপনার নাই বলে আপনি উঠে যাচ্ছেন। সেই ঝুলিটা আপনার ছিদ্র, আপনি গ্রহণ করতে পাচ্ছেন না, তাই হয়তোবা চলে যাচ্ছেন।
বিশ্বাস করেন, আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলছি না, কারোর বিপক্ষে পক্ষে না। আমি আগেই বলেছি, তাফসীর করতে যে এই যে পক্ষ বিপক্ষে বলা লাগে বলবো, কোনো ছাড় নেই। তবে যুক্তি তর্ক একতরফা আমি কাউকে গালিগালাজ করি না, এটা আমার বদ অভ্যাস না। কথা শুনবেন আপনারা? শুনবেন? হ্যাঁ, লক্ষ্য করেন, দুনিয়ার মানুষ যে কথা বলছিলাম, জিকির করে, গাঁজা খায়, এটাকে ইবাদত মনে করে, আছে না নাই? এরপরে শুধু পীরির মুরিদ হওয়াটাকে ইবাদত মনে করে। আসলে ইবাদতটা কি আপনাদেরকে একটু বুঝায় দেই। আল্লাহর কোরআন বলেন, আল ইবাদাহ, ইবাদতের অর্থ হলো গোলামি করা, ইবাদতের অর্থ হলো দাসত্ব করা, ইবাদতের অর্থ হলো এক আল্লাহর আদেশ আর নিষেধের গোলামি করা। এই মাহফিলে যারা আছেন ম্যাক্সিমাম বাঙালি, বেয়াদবি মাফ করবেন, এদেশের 90% মুসলিম সুবিধাবাদী জিন্দাবাদ, আল্লাহর আদেশের গোলামি করে কিন্তু নিষেধের গোলামি করে না। আল্লাহ কোরআনে আদেশও করেছেন, নিষেধও করেছেন। নামাজ পড়া আদেশ, নামাজ পড়ে। রোজা করা আদেশ, রোজা করে। হজ করা আদেশ, হজ করে। কিন্তু ঘুষ খাওয়া নিষেধ, বাদ দেয় না। সুদ খাওয়া নিষেধ, বাদ দেয় না। জেনা করা নিষেধ, বাদ দেয় না। পরকীয়া নিষেধ, বাদ দেয় না। জুলুম করা নিষেধ, বাদ দেয় না। হারাম খাওয়া নিষেধ, বাদ দেয় না। আবারও বলছি, শুনে নেন, এদেশের ম্যাক্সিমাম মানুষ আদেশের গোলামি করে কিন্তু নিষেধের গোলামি করে না। আরে নামাজ তো আদেশ, রোজা আদেশ, নির্দিষ্ট দুই একটা হুকুম মাত্র। শুধুমাত্র নামাজকে ইবাদত বলা যাবে না, শুধুমাত্র কেবলমাত্র রোজাকে ইবাদত বলা যাবে না। আল্লাহর অসংখ্য হুকুম এই কোরআনে আছে, তার মধ্যে নামাজ একটা হুকুম, রোজা একটা হুকুম, হজ একটা হুকুম। শুধু একটা দুইটা হুকুমকে ইবাদত নিয়ে বসে থাকা যাবে না। হুকুম যেমন, আদেশ যেমন ইবাদত, নিষেধটাও তেমন ইবাদত। নিষেধটারও গোলামি আপনার করা লাগবে। শুনে নেন মুসলমানেরা, চাইলে নামাজ আদেশ মানলেন, রোজা আদেশ মানলেন, হজ আদেশ মানলেন, যাকাত আদেশ মানলেন, কিন্তু ঘুষ নিষেধ। আপনার ওই আগের সাইডটা বোতল আছে, আচ্ছা দরকার নেই। আমি একটা উদাহরণ দেওয়ার জন্য চাইছি। মনে করেন, এই যে সাপোজ, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আমার দিকে, আমার হাতের দিকে তাকান। মনে করেন এটা একটা দুধের গ্লাস। এটা কি, কিসের গ্লাস? একটা দুধের গ্লাস। এই দুধের গ্লাসের মধ্যে 4 ভাগ দুধ, 1 ভাগ প্রস্রাব। আবারও বলছি, 4 ভাগ দুধ, 1 ভাগ প্রস্রাব। আমি সুন্দর করে ঝাঁকি দিয়ে বললাম, আমি প্রধান বক্তা, ফতোয়া দিচ্ছি, এই দুধটা খুব পুষ্টিকরী দুধ, আপনারা গ্রহণ করেন। কোন ব্যক্তি খাবেন একটু হাত তোলেন তো। হ্যাঁ, কেন খাবেন না? ওর মধ্যে 4 ভাগ দুধ আছে না? কয় ভাগ দুধ আছে? প্রস্রাব কয় ভাগ? তাহলে দুধ বেশি না প্রস্রাব বেশি? দুধ বেশি। তাহলে খাবেন না কেন? আর আমি প্রধান বক্তা, ফতোয়া দিচ্ছে এইটা খুব ভালো, পুষ্টিকরী, খাবেন না কেন? যদি সাইদি সাহেব কবর থেকে এসেও বলে, তাও খাবেন না? আচ্ছা বাদ দিলাম, চাইলে কথার কথা বুঝাচ্ছি। 4 ভাগ দুধ, 1 ভাগ প্রস্রাব থাকার কারণে এই দুধটা যদি সচেতন কোনো মানুষ গ্রহণ না করে, আমার আল্লাহ বলছে নামাজ, রোজা, হজ, যাকাত 4 ভাগ, 1 ভাগ হারাম উপার্জন, আমি আল্লাহ কোনটাই গ্রহণ করব না। কথা ক্লিয়ার? ক্লিয়ার? চাইলে আপনারা নামাজের গোলামি করেন, রোজার, আল্লাহ রোজার আদেশ এটা মানেন, হজ আদেশ মানেন, যাকাত আদেশ মানেন, কিন্তু আপনারা হারাম উপার্জন বর্জন করতে হবে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এটা গোলামি করবেন না? চাইলে 4টা আদেশ মানেন, একটা মানেন না, কোনটাই আল্লাহ কবুল করবে না। কথা শেষ। যা করতেছেন, মসজিদে যাচ্ছেন আর আসতেছেন, এটা শারীরিক চর্চা হচ্ছে। কি হচ্ছে না? কাজ হচ্ছে না, শরীর চর্চা হচ্ছে। কথা ঠিক না? ঠিক। এই জন্য মনে রাখবেন, আদেশেরও গোলামি করা লাগবে, নিষেধেরও
কিন্তু আমাদের দেশের মানুষ সব আদেশ মানে না। আকিমুস সালাত, সালাত কায়েম করো, এটা যেমন আদেশ, আকিমুদ্দিন, দিন কায়েম করাটাও কিন্তু আল্লাহর। চাইলে নামাজের আদেশটার গুরুত্ব দেয়, মূল্যায়ন করে, বিএমপিও মূল্যায়ন করে, এনসিপিও মূল্যায়ন করে, তাবলিগ মূল্যায়ন করে, চরমনাই মূল্যায়ন করে, আওয়ামী লীগ মূল্যায়ন করে, সব দলের লোক নামাজের আদেশটা মূল্যায়ন করে। কিন্তু আকিমুদ্দিন, দিন কায়েম করাটাও আল্লাহর আদেশ।